আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসছি সিএফ মোটো 300NK। এটা হচ্ছে একদম লেটেস্ট বাইক। হয়তো আপনারা এই বাইকটা সম্পর্কে খুব কম ভিডিওই দেখেছেন, কারণ বাইকটা একদম নতুন আসছে। আজকে আমি আপনাদেরকে এই বাইকটার একটা ডিটেইলড ওয়াক অ্যারাউন্ড দেওয়ার চেষ্টা করব। আসলে কী কী আপডেট করা হয়েছে বাইকটাতে, আপনারা এই বাইকটাতে এখন নতুন কী কী পাবেন, একদম কি ডিজাইন থেকে শুরু করে ওভারঅল সকল কিছু আপনাদেরকে জানাবো। আপনারা যদি সিএফ মোটর কোনো বাইক পারচেস করতে চান, তাহলে স্ক্রিনে এখন কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে লোকেশনও দেখতে পাবেন, ফোন নাম্বারও দেখতে পাবেন। আপনি কিন্তু এখান থেকে কন্ট্যাক্ট করে শোরুম থেকে বাইক পারচেস করতে পারেন। আর যদি আপনার বাইক দেখার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই শোরুমে চলে আসবেন। এখানে সকল বাইকই অ্যাভেলেবেল রয়েছে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা আমার হাতে বাইকটার কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইকটার কি ডিজাইন। এখানে লেজার ফিনিশিং, লেজার কি ইউজ করা হয়েছে। এই বাইকটার সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাইকটার টিএফটি ডিসপ্লে। এখানে একটু পরে আসবো, যেহেতু এটা একটা স্পেশাল বিষয়। ফার্স্টে আমরা শুরু করি বাইকটার ফ্রন্ট টায়ার প্রোফাইল থেকে। এখানে হচ্ছে আমরা 110 সাইজের একটা অনেক ওয়াইড টায়ার দেখতে পাবো, কারণ এটা হচ্ছে 300cc বাইক। এই কারণে এখানে হচ্ছে আপনারা 110 সাইজের টায়ার পাবেন। খুবই জোস দেখতে টায়ারটা। আর ফ্রন্টে হচ্ছে আমরা ইউএসডি সাসপেনশন দেখতে পাচ্ছি। এখানে ব্ল্যাক কালারের ইউএসডি সাসপেনশন রয়েছে। ফ্রন্টে রয়েছে হচ্ছে আপনার 300 মিলিমিটারের ডিস্ক, সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং 4 পিস্টনের ক্যালিপার। তো এই হচ্ছে ফ্রন্ট টায়ার প্রোফাইল। আমরা চলে আসি রিয়ারের সেকশনে। রিয়ারে হচ্ছে আমরা 150 সাইজের টায়ার দেখতে পাবো। এটাও খুবই অসাধারণ দেখতে। এখানে কিন্তু আপনারা নর্মালি কোনো মাডগার্ড পাবেন না। এটা হচ্ছে আপনার টায়ারের যে মাডগার্ড, এটার সাথেই অ্যাটাচড। এখানে আপনার একটা ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছেন। আর লুকসটা কিন্তু খুবই অসাধারণ। এখানে আপনাদেরকে আলাদা করে টিলটেডি করার প্রয়োজন পড়বে না। আপনারা সিএফ মোটর বাইকগুলোতে হয়তো এই জিনিসটা দেখেছেন। এখানে একটা ভালো ডিজাইন থাকে, যেগুলো হচ্ছে নেকেড ভেরিয়েন্টের বাইক হয়ে থাকে। এখানে রিয়ারে মাডগার্ড থাকে না। তো এই গেল হচ্ছে আপনার টায়ার প্রোফাইল। আর সরি, আপনাদেরকে রিয়ার সাসপেনশনটা নিয়ে বলা হয়নি। এখানে আপনারা হচ্ছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে হোয়াইট কালারে। তো আমরা হচ্ছে এখন বাইকের হার্ট অর্থাৎ ইঞ্জিনের দিকে চলে আসবো এবং আপনাদেরকে বাইকটার ইঞ্জিন সম্পর্কে জানাবো। ফার্স্টে যদি ইঞ্জিনের দিকে আসি, তাহলে এখানে আপনারা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, যেটা কাইন্ড অফ ইন্সপায়ার্ড টু কেটিএম। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেম দেখা যাচ্ছে, যেটা খুবই গর্জিয়াস লুকিং। পাশাপাশি ইঞ্জিনের স্পেসিফিকেশনগুলো আপনারা হয়তো এখন স্ক্রিনে দেখতে পাবেন, কারণ এটার এক্স্যাক্ট যেটা স্পেসিফিকেশন এটা এখন আমার জানা নাই। স্ক্রিনে আমি দিয়ে দেবো। এখানে আমরা হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন পাবো, আর এটা অবশ্যই একটা 4 ভ্যালভের ইঞ্জিন। এটা ডিওএইচসি ইঞ্জিন। এখানে রেডিয়েটর দেখতে পাচ্ছেন। আর যদি সাইলেন্সার নিয়ে বলি, তাহলে কিন্তু এখানে আপনারা হচ্ছে আন্ডার ভ্যালি সাইলেন্সার দেখতে পাবেন। এখানে ফিজিক্যালি কোনো সাইলেন্সার বাইরে নেই। এখানে ক্যাটালিটিক কনভার্টারের সাথেই সাইলেন্সারটা রয়েছে। ডিজাইনটা খুবই অসাধারণ। নাও এখন আমরা বাইকের ট্যাঙ্কের দিকে আসি। এখানে হচ্ছে আপনারা 12 লিটার্সের ফিউল ট্যাঙ্ক পাবেন। তো এটা যেহেতু একটা 300cc বাইক, 12 লিটার্স মোটামুটি ঠিকই বলা যায়। এখানে আপনারা হচ্ছে এরোডাইনামিক একটা ডিজাইন দেখতে পাবেন। আপনাদেরকে আমি এখন বাইকটা অন করে দেখাবো। বাইকটা সবথেকে স্পেশাল বিষয় সেটা হচ্ছে মিটার, টিএফটি ডিসপ্লে। আপনারা মিটারটার দিকে একবার খেয়াল করেন। তো আসুন আমরা এখন বাইকটার মিটারের যেই ফিচার্সগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে কথা বলি। ফার্স্ট এখানে আপনারা টাইম দেখতে পাবেন, তারপরে ওডো দেখতে পাবেন, ট্রিপ বি এগুলো দেখতে পাবেন। এখানে হচ্ছে এবিএস ইন্ডিকেটর পাবেন, এখানে হেডলাইটের ইন্ডিকেটর পাবেন, এখানে ফিউল ইন্ডিকেটর পাবেন, এখানে হচ্ছে গিয়ার ইন্ডিকেটর পাবেন, এখানে ফিউল গজ পাবেন, এখানে আরপিএম লাইন পাবেন, এবং এখানে হচ্ছে আপনারা স্পিড মিটারটা পাবেন। তো এই মিটারের 2টা মোড আছে মেবি। এখানে অনেকগুলো বাটন দেখতে পাচ্ছেন। খুবই আপডেটেড বাইক। এখানে আপনারা সব হাই ফ্যাসিলিটিসগুলো পাবেন। হাইলি ফিচার যেগুলো বলা হয় এখনকার বাইকে, যেগুলো দিচ্ছে আপনারা এই বাইকে একদম ফিচার লোডেড বাইক। এটা একটা, এখানে ফিচার্সের কোনো অভাব নেই, সকল ফিচার্সই পাবেন। পাশাপাশি যদি ক্লাচটা নিয়ে বলি, যেহেতু হ্যান্ডেলবারের কাছে আছি, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ। আপনি খুব সহজে ডাউন শিফট করতে পারবেন একটার পর একটা। খুবই ভালো রেসপন্স পাবেন। আর ক্লাচটা খুবই লাইট ওয়েট দেখতে পাচ্ছেন। আমি এক আঙুল দিয়ে ক্লাচটা প্রেস করতে পারছি। ক্লাচ কিন্তু খুবই লাইট ওয়েট। যেহেতু বাইকের মিটারটা অন করেছি, আমি হেডলাইটের দিকে চলে আসি। জাস্ট দেখতে পাচ্ছেন হেডলাইটটা, ফ্রন্টের যে লুক, এটা খুবই সুন্দর। পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে হেডলাইটের ডিজাইনটা।
নেকেড বাইক হিসেবে 300 সিসির বাইক হিসেবে প্রচুর বাল্কি একটা বাইক, লুকসটা খুবই গর্জিয়াস। আর হেডলাইটের ভিজিবিলিটি নিয়ে যদি বলি, খুবই ভালো ভিজিবিলিটি হেডলাইটের। আর এখন যেটা অন হয়ে আছে এটা হচ্ছে লো বিম, নিচেরটা হচ্ছে হাই বিম। তো এই হচ্ছে ডিজাইন। তো বাইকটা অন করা হয়েছে, রিয়ারের দিকে আসি, রিয়ার টেল ল্যাম্পটা আপনাদেরকে আমি দেখাই। এটা হচ্ছে রিয়ার সাইড থেকে ডিজাইন। আর আরেকটা জিনিস ভিউয়ার্স, সেটা হচ্ছে ইন্ডিকেটরগুলো আপনাদেরকে অন করে দেখাই। এটা হচ্ছে ফুল এলইডি ইন্ডিকেটর। ইন্ডিকেটরের ডিজাইনটা প্রচুর শার্প এবং একটা প্রিমিয়ামনেস আছে, একটা খুবই ভাইব পাওয়া যাচ্ছে বাইকটা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু দূর থেকে দেখাই। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ওভারঅল বাইক। আর আপনাদেরকে তো দেখাই দিলাম যে মিটারটা কেমন। তো ভিউয়ার্স, চলে আসি সিটের দিকে। এখানে হচ্ছে আপনারা স্প্লিট সিট সেট আপ পাবেন। এখানে যদি রাইডারের সিট নিয়ে বলি, তাহলে রাইডারের যে সিট এটা যথেষ্ট কমফোর্টেবল পাবেন। বাট যেহেতু এটা একটা স্পোর্টস সেগমেন্টের বাইক, নেকেড স্পোর্টস বাইক, তাই এখানে হচ্ছে আপনারা যেই পিলিয়ন সিট, এখানে কোনো গ্র্যাব হ্যান্ডেল পাবেন না। এদিক থেকে একটু কম্প্রোমাইজ করতেই হবে। বাট এই বাইকটাতে আপনার হচ্ছে E5 এবং E10 ফিউলের সুবিধা পাচ্ছেন, যার কারণে আপনি এই ফিউলগুলো ব্যবহার করতে পারবেন। আরেকটা বিষয় ভিউয়ার্স, সেটা হচ্ছে গিয়ারের ব্রেকিং সেটআপটা নিয়ে কথা বলা হয়নি। আর সামনে এবং পেছনে সেম ব্র্যান্ডেরই ক্যালিপার ব্যবহার করা হয়েছে। এখানে আপনারা ABS পাবেন। এটা হয়তো আপনাদেরকে বলিনি যে বাইকটাতে ডুয়েল চ্যানেল ABS রয়েছে, তবে বাইকের ব্রেকিং সিস্টেমে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। সেফটির দিক থেকে সর্বোচ্চ দেওয়া হয়েছে। এখানে আপনারা ফ্রন্টে 4 পিস্টন ক্যালিপার পাবেন, পাশাপাশি হচ্ছে USD সাসপেনশন, যেটা আপনাকে খুবই ভালো স্টেবিলিটি দিবে হাই স্পিডে, যেটা খুবই দরকার একটা বাইকের জন্য। খুবই ভালো আপনাকে প্রোভাইড করবে, স্টেবিলিটি বলেন আর ব্রেকিং বলেন। তো ভিউয়ার্স, এই বাইকের যেই হচ্ছে আপনার মাইলেজ, এটা আপনার স্ক্রিনে দেখতে পাবেন, কারণ ওয়েবসাইটে যেটা রিকমেন্ড করা আছে আমি সেটাই দিয়ে দেবো CF মোটর ওয়েবসাইট থেকে নিয়ে। আর ফুটরেস্টগুলো নিয়ে যদি বলি, তাহলে এখানে অ্যালুমিনিয়ামের ফুটরেস্ট পাবেন। যদি কোয়ালিটি বলি, খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফ্রন্ট অ্যান্ড রিয়ার। আর এখানে যদি ফুটরেস্ট গ্রিপ নিয়ে বলি, এটাও খুবই ভালো পাবেন। তো ভিউয়ার্স, নর্মালি অনেক বিষয় নিয়ে কথা বললাম, তবে এখন হচ্ছে আপনাদেরকে বাইকটা স্টার্ট দিয়ে দেখাবো। তো আপনাদেরকে বাইকটা আমি স্টার্ট দিয়ে দেখাই। আপনারা জাস্ট বাইকের ইঞ্জিন সাউন্ড এটা নোটিস করেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বাইকের ইঞ্জিন সাউন্ড। আপনারা ইঞ্জিন সাউন্ড একবার খেয়াল করেন। আর যদি এক্সস্ট সাউন্ডের কথা বলি, তাহলে আপনারা হচ্ছে এক্সস্ট সাউন্ডটা এখন শুনতে পাচ্ছেন। স্টার্ট বাইকটা দেওয়া হয়েছে। এখন আপনাদেরকে আমি যদি মিটারের কাছ থেকে একটা জিনিস দেখাই, তো এটা হচ্ছে বাইকের ইন্টারেস্টিং বিষয়। আপনারা মিটারে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে 12,000 RPM পর্যন্ত শো হচ্ছে, খুবই মারাত্মক দেখতে। আর আরেকটা ফিচার, সেটা হচ্ছে এখানে আপনারা হ্যাজার্ড ইন্ডিকেটরও পাবেন। এখানে আপনাদেরকে আফটার মার্কেট লাগাই নেওয়ার কোনো ঝামেলা হবে না। আপনাদেরকে অন করে একবার দেখাই দেয়, আমি ফার্স্টে এটা দেখাতে ভুলে গেছি। তো এটা হচ্ছে ওভারঅল বাইক। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদেরকে আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল আজকে প্রথম হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি এরকমই ছোটোখাটো ইনফরমেটিভ বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। চ্যানেলটা এখনও খুবই ছোট, আপনারা যদি সাপোর্ট করেন, তাহলে হয়তো সামনের দিনে আরও বাইক নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারবো। অ্যান্ড মোটো ব্লগ তো অবশ্যই আসবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে আল্লাহ হাফেজ।